পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে শুরু হলো স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলা। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন সোমবার ফিতে কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন। গ্রামীণ এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করতেই ক্ষুদ্র ঋণ মেলার আয়োজন বলেই জানান বিডিও তাপস পাল। হরিশ্চন্দ্রপুর 1 ও 2 ব্লকের দায়িত্বে থাকা সংখ্যালঘু দপ্তরের ফিল্ড সুপারভাইজার আফজল হোসেন জানান, গোষ্ঠী ঋণ ও ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে মহিলারা কিভাবে আবেদন করবেন এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে সে ব্যাপারে জানাতে এই মেলার আয়োজন করা হয়। সোমবার থেকেই মেলা শুরু হয়েছে, মঙ্গলবার হয়ে শেষ। এদিন অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঋণ নিয়ে নিজেদের হাতে তৈরি করা খাদ্য সামগ্রী, ব্যবহার্য জিনিসের দোকান নিয়ে বসেন। মুক্তি মহিলা সংঘের বালুকা বাজার এলাকার নেতাজি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সুলতানা পারভিন জানান, এই সংখ্যালঘু দপ্তর থেকে ঋণ নিয়ে তারা বিভিন্ন হাতের কাজ শুরু করেছেন, যেমন পাটের কাজ, সুতোর কাজ, কাঁথা সেলাই, স্কুলের পোশাক তৈরি, মাটির ছোট ছোট প্রতিমা তৈরি, মেয়েদের বোরখা, কুর্তি সেলাই বিভিন্ন জায়গায় হোলসেল দরে বিক্রি করে থাকেন। এতে করে তারা যথেষ্ট স্বাবলম্বী হতে পেরেছেন। এগুলো কাজ করছি, আমরা মাইনরিটি দপ্তর থেকে লোন নিয়েছি। লোন নিয়ে আমার দলের মহিলারা আমরা এগুলো কাজ করে বিক্রি করি। কতদিন আগে লোন নিয়েছিলেন আপনারা? লোন নিয়েছিলাম আমি মোটামুটি 2009 সালে। কত লোন পেয়েছিলেন ব্লক থেকে? তখন পেয়েছিলাম 1,78,000, তারপরে আবার পেলাম 3 লক্ষ টাকা, তারপরে আবার 4 লক্ষ অ্যাপ্লাই হয়েছে। তো আপনারা কি সেই লোনের টাকা দিয়ে কি আপনারা এগুলো কাজ করেন? হ্যাঁ, লোনের টাকা নিয়ে। তো এই কাজ করে আপনারা কতটা স্বনির্ভর হতে পেরেছেন? অনেকটাই স্বনির্ভর হতে পেরেছি। এই কাজ করে আমরা বিক্রি করে আমরা অনেকটা দিনে দিনে রোজগার করতে শিখেছি এবং বাচ্চা কাচ্চাকে মানুষ করতেও পেরেছি। লোন নিয়ে আমরা অনেক কিছু আগাতে পেরেছি। আপনাদের এসএসজি গ্রুপে কতজন মহিলা রয়েছে? একটা এসএসজি গ্রুপে আমাদের 10 জন, কোনোটাতে 12 জন এরকম করে মহিলা আছে। আপনারা মেনলি কি কি হাতের কাজ করেন? মেনলি আমরা করি জুটের কাজ করি, কাপড়ের ব্যাগ করি, কাঁথা সেলাই করি, এবার বোরখাগুলো আছে, বোরখাগুলো সেলাই করি, চুড়িদার, কুর্তি, স্কুল ইউনিফর্ম, এগুলো সব আমার মহিলারাই করে। তো আপনারা কি এই ধরনের যে প্রোডাক্ট এগুলো কি বাইরে কোথাও সেল হচ্ছে কি? হ্যাঁ, সেল হয়, আমাদের বাইরেও সেল হয়, সোলারও কাজ হয়, মাটির প্রতিমাও তৈরি হয় মেয়েরা করে আমাদের। হ্যাঁ, আর এগুলো যে হচ্ছে আমাদের দলের মহিলারা তৈরি করে আমরা দোকানে দোকানে সেল করি, হোলসেল হিসাবে আমরা দিয়ে দিই, এবার দোকানেই বিক্রি হয়। আপনার নাম? আমার নাম সুলতানা খাতুন। আপনি কোন এসএসজি গ্রুপের? আমি নেতাজি এসএসজি গ্রুপ, মুক্তি মহিলা সংঘ, বালুকা বাজার। কি কি বিক্রি করতেন স্টল থেকে? খিরসা আছে, পাটিসাপটা আছে, ঠেকুয়া, নারকেলের লাড়ু, দই, মিষ্টি, কেক আছে, আপনার চটপটি আছে। এগুলো কি আপনি নিজে বাড়ি তৈরি করেন? হ্যাঁ, বাড়িতে। বলছে এই যে আপনি একটা এই ধরনের দোকান সাজানোর উদ্যোগ নিয়েছেন, কি করে আপনি এই মানে একটা সাহসিকতা পেলেন? কোথা থেকে এগুলো পেলেন? স্বনির্ভর দল থেকে লোন নিয়ে ভাবলাম যে সবসময় তো বাড়ির স্বামীকে দেওয়া যায় না, নিজেরাও কিছু করতে পারা যায়। তো হাতের জিনিস যখন তৈরি করি রান্না বান্নার মারফতে দিয়ে নিজের ব্যবসা শুরু করেছি। তো আপনি কি শুধু এই মেলা বাজারে দোকান দেন না বাড়িতে বা কোনো কথা স্টল রয়েছে? করি আর সমলা মেলাগুলোতে যাই। তো আপনি কি ব্লক থেকে এই সংখ্যালঘু দপ্তর থেকে লোন পেয়েছিলেন? সংখ্যালঘু থেকে পাইনি, এমনি এসএসজি দপ্তর। মানে এই দোকান করে আপনি কতটা স্বনির্ভর হতে পেরেছেন? ভালো, ভালো হয়েছে। পরিবার চলে ঠিকঠাকভাবে চলে আপনার? বলছি আপনার নাম? সুধা চৌধুরী। সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম থেকে যে এটা স্বনির্ভর গোষ্ঠীর যে মেলা শুরু হয়েছে 2 দিন ব্যাপী, 19 তারিখ এবং 20 তারিখ। আজকে উদ্বোধন হলো তার মেলার। উদ্বোধন র্যালিতে উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী সাহেব তোজামুল হোসেন, সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী সাহেব। তারপরে আমাদের উপস্থিত ছিলেন আমাদের 2 নম্বর ব্লকের সভাপতি, তারপরে আমাদের সমষ্টি অধিকারী। আমরা প্রায় 200 জন মহিলা মাইনরিটি গ্রুপ এসএসজি তাদেরকে নিয়ে র্যালি করা হয় এবং সেটা উদ্বোধন করা হলো। এবং এখানে যে স্বনির্ভর যে এসএসজি গ্রুপগুলো লোন নিয়ে কি করছেন তার জন্য একটা ডিসপ্লে প্রোডাক্ট খোলা হয়েছে, যারা লোন নিয়ে কিভাবে স্বনির্ভর হচ্ছেন, অনেকে হাতের কাজ করে। এখানে মাইনরিটিতে যে লোনের যে সুযোগ সুবিধাটা আছে সেটার জন্যই আজকে মেলাটা করা। হ্যাঁ, এই মেলায় কি শুধু আবেদন করতে পারবেন, এখানে চেক প্রদান করা হচ্ছে? এখানে মেলাটাতে যে আবেদন করার জন্যই মেনলি কাউন্টার করা হয়েছে। যারা নিতে ইচ্ছুক স্বনির্ভর দল, যারা এসএসজি আন্ডারে, এনআরএম আন্ডারে যারা আছেন,
60% মাইনরিটি যদি দলে থাকে, মহিলা এসএসজি, এখানে পুরুষ এসএসজি হলে হবে না, যারা মহিলা এসএসজি তারা 60% যদি মাইনরিটি থাকেই তাহলে এই লোনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই লোন এসএসজি গ্রুপে একটা গ্রুপে কতজন সদস্য থাকতে হবে? এই মিনিমাম 10 জন 20 জন পর্যন্ত থাকতে পারে। কত পার্সেন্ট সুদের হারে এই লোনটা ব্যয় করা হচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গ সরকার 7% হারে 2 বছরে মেয়াদি ঋণ। এটা কি সিস্টেমে তারা মানে পরিশোধ করবে লোনটাকে? এসএসজি গ্রুপে লোনটা পাওয়ার পরেই তাদের পরের মাস থেকে কিস্তি শুরু হয়ে যায়, প্রতি মাসে কিস্তি দিয়ে 24 মাসে লোনটা শোধ হয়ে যায়। যারা হয়তো পরবর্তীকালে ভালো ক্রেডিট দেখালো এই লোন পাওয়ার পর, তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কি দেওয়া হয়? এখান থেকে সে মানে যে যদি পরপর ভালো লোন চালায়, 3 বার লোন চালালে একটা 50% সাবসিডি লোনের অফার সরকার রেখেছেন। MWEP যাকে বলা হয়, সেটা মাইনরিটি ছাড়া অন্য কেউ দিতে পারে না, মাইনরিটি দলদেরই সেটা। যদি যারা ভালো গ্রুপ চালায় তাদেরকে মাইনরিটি দপ্তর থেকে 50% সাবসিডি। যারা ফার্স্ট টাইম লোন নিবে তাদের কোনো সাবসিডি রয়েছে? না না, ফার্স্টে নয়, 3 বার। 3 বারের পরে চতুর্থবার লোন নিলে পরে তারপর সাবসিডি রয়েছে। আর যারা প্রথম লোন নেবে তার কোনো সাবসিডি রয়েছে কি? না না, তাদের নাই, তাদের তো ভালোভাবে কিস্তি চালাতে হবে। হ্যাঁ, লোন নিয়ে তারা ব্যবসায় কাজে লাগাচ্ছে এবং প্রতি মাসে মাসে কিস্তি দিয়ে শোধ করছে, ওদের শোধ করতে হবে পরপর। আজকে কতটি এসএসজি গ্রুপের হাতে রিকগনাইজিং লেটার তুলে দিলেন? আজকে আমরা ভালো যারা লোন চালিয়েছে তাদের শংসাপত্র একটা তুলে দেওয়া হলো, সার্টিফিকেট তুলে দেওয়া হলো। সেটা সমষ্টি অধিকারী 2 জন দলের নাম ঘোষণা করেছিলেন, সেটা 2 জন দলকে দেওয়া হয়েছে। আর বিজনেস লোনের যারা ছোটো ছোটো দোকানদার বড় কিছু করেছে লোন নিয়ে, সেরকম 2টা কাস্টমারকে ডাকা, আজকে 3 জন কাস্টমারকে দেওয়া হলো, তার মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। 2 জন কাস্টমারের হাতে তুলে দেওয়া হয়েছে শংসাপত্র। আপনার নাম? আমার নাম আফজাল হোসেন, মাইনরিটি ফিল্ড সুপারভাইজার, হরিশ্চন্দ্রপুর 1 and 2 ব্লক। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।